নমস্কার বন্ধুরা, অপনার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি ছানার পুর ভরা দোলমা তৈরি করে দেখাবো। এটি খুবই সুস্বাদু এবং নিরামিষ একটি রেসিপি। নিরামিষ দিনে আপনারাও এইভাবে একবার এই রেসিপিটা তৈরি করে দেখুন। ছোট থেকে বড় সকলের খুব ভালো লাগবে এবং যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারাও চেটেপুটে খেয়ে যাবে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছিলাম। তো দুধটা লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। আর এদিকে আমি লম্বা কচি এরকম পটল নিয়েছি। তো পটলটা গাছ আছে, পটলটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা এরকম চামচ নিয়ে চামচের পেছন দিক দিয়ে একদিকে যে পটলের মুখটা কেটে নিয়েছিলাম, তো এর ভিতরের যে দানাগুলো রয়েছে তা বের করে দিতে হবে। তো খুবই আস্তে আস্তে করে দানাগুলোকে বের করে দিতে হবে, যাতে পটলটা ফেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি চামচ দিয়ে পটলের ভিতরের যে দানাগুলো সব বের করে নিয়েছি। তো এবার এই দানাগুলোকে ফেলে না দিয়ে বেটে নিতে হবে। তো এখানে আমি সমস্ত পটল থেকে তো তার ভিতরের যে বীজগুলো তো সব বের করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো ও নুন। তো বন্ধুরা, আমি পটলের একদিকের মুখ কেটে নিয়েছিলাম, কিন্তু অপর দিকের মুখটা তো কাটা ছিল না। তো এখন আমি অল্প করে পটলের মুখ কেটে নেব। তো আমি এইভাবে অল্প করে অপর দিকের মুখটাও কেটে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। তো পটলের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটিকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো পটলের নুন হলুদ মাখিয়ে রেস্টে রেখে দিয়ে এদিকে আমি তো পুরটা তৈরি করে নেব। তো তার জন্যে ছানার জল ঝরিয়ে নিয়েছি, আর এদিকে পটলের বীজগুলোও বেটে নিয়েছি। তো পুর তৈরি করার জন্য এখানে ওভেনে কড়া বসিয়ে অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, তো এইটা এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দেব হলুদের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন ও চিনি। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পটলের বীজগুলো। তো পটলের বীজ বাটাটা দিয়ে এবার এটাকে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। তো পটলের বীজ বাটাটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব ছানা, আর দেব শুকনো খোলায় ভেঙে নেওয়া চিনে বাদাম ভাজা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে তো পুরটা তৈরি করে নিতে হবে। তো পুরটা নাড়তে নাড়তে যখন কড়া থেকে ছেড়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। তো পুরটা তৈরি করা হয়ে গেলে এবার পটলগুলো ভেজে নেব। তো তার জন্য কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা এখানে বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেব। তো এখানে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে তুলে নেব। তো পটলগুলোকে তেল থেকে একটা থালার মধ্যে তুলে ঠান্ডা করে নিতে হবে। তো পটলটা ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তো তার জন্য এখানে একটা আমি মিক্সির বোল নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পোস্ত, আর দেব 1 চামচ সাদা সর্ষে, আর দেব 3টে কাঁচা লঙ্কা। এবার জল দিয়ে তো এই 3টে একসঙ্গে পেস্ট করে নেব। তো এদিকে পটলগুলো ঠান্ডা হয়ে গেছে। তো এবারে পটলের মধ্যে পুরটা ভরে নেব।
একদম ভর্তি করে পুরটা ভরতে হবে, না ভিতরে যেন ফাঁকা না থাকে, এমনভাবে পুরটা ভরতে হবে। তো এইভাবে আমি আঙুল দিয়ে চেপে চেপে পুরটা ভরে নিয়েছি। তো সামনের দিকে অল্প একটু ফাঁকা রাখতে হবে, না হলে যখন রান্না করতে যাব তখন পুরটা কিন্তু বেরিয়ে আসবে। তো বন্ধুরা, এখানে আমার সমস্ত পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। তো এবার আমি চলে যাব রান্নায়। তো এখানে ওভেনে পটলটা যে আমি ভেজেছিলাম কড়াতে, তো সেই তেলটা আমার রয়েছে। তো সেই তেলটা গরম করে দিয়ে দেবো এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব পোস্ত ও সর্ষে কাঁচা লঙ্কা তেল। তো সর্ষে ও পোস্ত বাটা দিয়ে হাফ চামচ হলুদের গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে অল্প মশলা ধোয়া জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো অল্প কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ মতন গরম জল। এখানে কিন্তু অবশ্যই গরম জল দেবেন। জলটা ফুটে উঠলে এবার পুর ভরা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। তো পটলগুলো দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢাকিয়ে পটলগুলো সেদ্ধ করে নেব। তো ঢাকনা দিয়ে ঢাকিয়ে এখানে আমার পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যে যেমন গ্রেভি রাখতে চান সেইভাবে গ্রেভিটা রেখে উপর থেকে ছড়িয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো হাফ চামচ। এখানে আমি ছানার পুরটা তৈরি করার সময় গরম মশলার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম পুরের মধ্যে, তাই আমি লাস্টে রান্নার শেষে ব্যবহার করছি গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে পুরের মধ্যে গরম মশলার গুঁড়োটা দিয়ে পুরটা তৈরি করে নেবেন, তাহলে আর শেষে গরম মশলার গুঁড়ো দিতে হবে না। তো এবার এটাকে আমি নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য লো ফ্লেমে গ্যাসে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। তো 1 মিনিট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢাকিয়ে এইভাবে বসিয়ে রেখেছিলাম। তো এবার ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন কতটাই সুন্দর হয়েছে। তো এটাকে আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে এইরকমই সব সুস্বাদু রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।